এখানে সমবেত হয়েছি। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো, নির্দেশনা এবং দলীয় যারা আছে আমার মনে হয় যে আমরা যদি একত্রে থাকি তারা অন্যান্য যে শক্তি আছে কেউ আমাদের মানে দমাইতে। আমরা পরিবেশের বিপর্যয়ের মুখ থেকে দেশ এবং জাতিকে উত্তরণের জন্য, পরিবেশের ভারসাম্য ফিরে আনার জন্য তথা আগামী প্রজন্মকে সুন্দর সাবলীল দেশ উপহার দেওয়ার জন্য গত 21 তারিখ থেকে রূপগঞ্জের সবুজায়নের কর্মসূচি হাতে নিয়ে, আমরা শুধু কর্মসূচি হাতে নিয়ে বসে থাকলে চলবে না। আমরা যারা উপস্থিত হয়েছি তাদের দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে আগামী রূপগঞ্জ সবুজায়নের জন্য যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচি একা এবং একজন বা 5 জনের পক্ষে সম্ভব না। সবাই যদি আমরা এইখানে যারা যতজন উপস্থিত হয়েছি অন্তত পক্ষে 2টি চারা যদি রোপণ করি যার যার বাড়ির আঙ্গিনায়, যার যার বাড়ির এই রাস্তায়, সামনের রাস্তায়, তাহলে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন হবে। 10,000, 20,000 এবং 50,000 লোককে কিন্তু তৈরি করতে পারি না। এটা আল্লাহ প্রদত্ত। এটা হলো বসবাসের জন্য একটা ব্যালেন্স, পৃথিবীর একটা ব্যালেন্স। ঠিক অনুরূপ এই যে গাছপালা, এটাও কিন্তু মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই গাছপালাটা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নয়, আমরা অনুষ্ঠানের বাইরেও প্রতিটি মানুষ আমরা বৃক্ষরোপণ করব এবং সুন্দর পৃথিবীকে গড়ে তোলার জন্য, সুন্দর একটা পৃথিবীকে গড়ে তোলার জন্য মানুষ ভালোভাবে যেন বসবাস করতে পারে, এর জন্য গাছ এবং বৃক্ষরোপণ লাগানো অতীব জরুরি। তো গ্রুপ আজকে এই প্রোগ্রামটা আরো গোছানো ভাবে আমরা দত্ত ইউনিয়ন বিএনপি অংশগ্রহণ করেছে। সেই জন্য আবার দত্ত ইউনিয়ন বিএনপি অংশগ্রহণকে আমার নারায়ণগঞ্জ জেলা ছাত্রগুলো যারা আন্দোলন সংগ্রামে ছিল সবাই জানেন। তারপরও আন্দোলন সংগ্রামের এক একটা পার্ট ছিল। আমাদের শহীদ হাসিনার সময় 28 অক্টোবর পর থেকে যারা ছিল আন্দোলন সংগ্রামে ছিল এই নেতাগুলাই ছিল। এখন আমাদের অনেকে আছে পার্টে, মানে এটা সময়ের সাথে সাথে হয়ে যায়, কিছু করা থাকে না। কিন্তু এই সরি ওই সময় যাদেরকে আমরা পাইছি, যাদের খুব হাতে গোনা, এর ভিতরে এরাই অন্যতম নেতা ছিল। আর সুলতান তো সর্বোপরি সব প্রোগ্রামের কারিগরই ছিল। যাই হোক, মূল প্রোগ্রামে আসছি। এই প্রতিটা লোক, প্রতিটা বাড়িতে আমাদের মা বোন আছে, আমাদের ভাই দাদা সবাই আছে। শত শত হাজার হাজার মানুষের মধ্যে এটা ছড়াই দিতে হবে। এই পরিবেশ বিপর্যয় থেকে, এই যে আজকে আমরা কারেন্ট নাই, গরমে বসতে পারতেছি না, যদি গাছ গাছালির ভালোভাবে আমাদের থাকতো তাহলে কিন্তু এই ঠান্ডা থাকতো, বাতাসটা থাকলেও ঠান্ডা থাকতো। অতএব এই কর্মসূচিটা আমরা রূপগঞ্জ থানা শাহাবুজ হসপিটাল থেকে আমরা গত 21 তারিখে আমরা শুরু করছি। আমরা পুরা থানা ব্যাপী এটা কর্মসূচি ছড়াই দেব এবং প্রতিটা যার যার এলাকায় আমরা অন্তত পক্ষে, যেটা একটা আমাদের বেগম জিয়া যখন 2001 রাষ্ট্র দায়িত্বে ছিল তখন এই কর্মসূচির একটা অংশ ছিল কমপক্ষে 2টা গাছ লাগাই। আমরা প্রতিটা পরিবার থেকে প্রতিটা লোক 2টা করে গাছ লাগাই। এই কর্মসূচিটা যদি আমরা 2টা করে গাছও লাগাই, দেখবেন শত শত হাজার হাজার লাখ লাখ গাছ লাগাই।